আপনারা দেখুন যুগবীক্ষণ, যুগের সাথে মানুষের পাশে সর্বদা এগিয়ে। দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী অন্নদা ঠাকুরের 134তম জন্মদিবস এবং 58তম আদিষ্ট মন্দির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক মহতী সমাজ কল্যাণমূলক ও মানবিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। রাখলেন বক্তব্য। একমাত্র যুগবীক্ষণ ডিজিটালের মুখোমুখি হয়ে সাধারণ মানুষের প্রতি দিলেন বার্তাও। নমস্কার, যুগবীক্ষণ ডিজিটালে আপনাকে স্বাগত। এই মুহূর্তে যুগবীক্ষণ ডিজিটালের মুখোমুখি বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বিমানদা, প্রত্যেক বছর আদ্যাপীঠেতে জাঁকজমকভাবে এই যে অনুষ্ঠানটা হয়, এখানে উপস্থিত থাকতে পেরে তোমার কেমন লাগছে? অসাধারণ। সারা বছর কাজকর্ম করি, একদিন আমি নিজের জন্য আলাদা করে রাখি। মুরাল ভাই প্রত্যেক বছর আমন্ত্রণ করেন। দুর্ভাগ্যবশত আমার স্ত্রী আমার আসতে পারেন, আমরা দুজনই একসঙ্গে আছি। এখানে আসতে পরে মনটা শান্ত হয় এবং বাকি দিনগুলোতে কাজ করার অনেক অনুপ্রেরণা পাই। মুরাল ভাই আমাদের একটা ভালো হয়েছে। এই মানবিক জায়গা থেকে দাঁড়িয়ে তুমি সাধারণ মানুষের প্রতি কি বার্তা দেবে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাজ্য সরকার অনেক জনকল্যাণমূলক প্রকল্প এনেছে এবং রাজ্য সরকার যেভাবে আমাদের ভারতীয় সংবিধানের আর্টিকেল 21-এ বলেছে রাইট টু লাইফ কী করে মানুষকে বাঁচিয়ে রাখার যে উপকরণ, এগুলো কিন্তু কনস্টিটিউশনে সেইভাবে বলে দেওয়া নেই, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার নেতৃত্বে সারা পশ্চিমবঙ্গের মানুষের জন্য নিয়ে এসছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার বিশ্বাস যে আমাদের পশ্চিমবঙ্গের মানুষ তারা সত্যি মহম্মদ ভাই যে আমাদের রাজ্য সরকারের নেতৃত্বে সবাই সুস্থই থাকবে। যুগবীক্ষণ নিউজ ব্যুরো রিপোর্ট।